গুলশান বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসন। এখানে আকাশ অট্টালিকা যেমন আছে তেমনি আছে টিনের চালের বস্তি। ভোটে জিততে হলে অভিজাত শ্রেণীর সমর্থন যেমন লাগবে তেমনি লাগবে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের সমর্থনও। মাসখানেক আগ পর্যন্ত এই আসনে মনোনয়নের দৌড়ে ছিলেন বিএনপির একাধিক নেতা, কিন্তু 17 বছর নির্বাচন শেষে তারেক রহমান দেশে ফেরার পর বদলে গেছে সব সমীকরণ। এখানে এখন বিএনপির প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যান নিজে। এ খবরে ভোটের মাঠের দৃশ্যপট প্রায় পাল্টে গেছে। সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তারেক রহমান, এমন নেতা এখানে নির্বাচন করছেন। এ খবরে নড়ে চড়ে বসেছেন এলাকার ভোটাররাও। নির্বাচনী ডামাডোল বাজার আগ থেকে অবশ্যই এই আসনে ছিল জামাতের প্রার্থী খালেদুজ্জামান। শুরুতে বিএনপি জোট থেকে বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থ এখানে প্রার্থী ছিলেন। তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়ে অনেকটা ফুরফুরে মেজাজে ছিলেন জামাত প্রার্থী। দাঁড়িপাল্লায় জয় নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন তার নেতাকর্মীরাও। কিন্তু দৃশ্যপটে তারেক রহমানের আগমনের পর ধানের শীষের জোয়ারে কিছুটা খেই হারিয়েছেন দাঁড়িপাল্লা। যদিও এখনো যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে সমান তালে লড়ে যাওয়ার চেষ্টায় আছেন জামাত প্রার্থী। আসনটিতে তারেক রহমান প্রার্থী হওয়ায় বেশ উচ্ছ্বসিত এখানকার বিএনপি নেতাকর্মীরা। রাত দিন এক করে দলের চেয়ারম্যানের হয়ে ভোটের মাঠে কাজ করছেন তারা। সময়ে সময়ে বৈঠক করে তারেক রহমানও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তাদের। এছাড়া এখানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় হওয়ায় প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো কর্মী সমর্থক। আগামীর প্রধানমন্ত্রীকে কাছে পাওয়ার আশায় এখনকার ভোটারদের মাঝে তারেক রহমানকে নিয়ে অন্যরকম উৎসাহ উদ্দীপনা কাজ করছে। বিশেষ করে আশায় বুক বাঁধছেন এখানকার বস্তিবাসীরা। তাদের আশা তারেক রহমান নির্বাচিত হওয়ার পর করাইল ও সাততলা বস্তির মানুষদের জন্য এমন কিছু করবেন যা তাদের জীবনমান উন্নয়নের সহায়ক হবে। ঢাকা 17 আসনে মোট ভোটার সংখ্যা 3,33,000। নারী পুরুষ ভোটার সংখ্যা প্রায় সমান। পুরুষের চেয়ে নারী ভোটার 16,000 কম। বিএনপি ও জামাতের প্রার্থী ছাড়াও কয়েকজন এই আসনে প্রার্থী হয়েছেন, তবে তাদের কারো বিষয়ে সাধারণের তেমন কোনো আলাপ আলোচনা নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে এখানে প্রার্থী হতে চেয়ে প্রচারণা চালিয়েছেন তাজনুবা জাবিন। পরে তিনি দল থেকেই পদত্যাগ করেন এবং নির্বাচনে অংশ নেবেন না বলে জানান। এছাড়া আসনটিতে প্রথমে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়ে পরে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন জহির রায়হানের ছেলে তপু রায়হান। এর বাইরে এখন পর্যন্ত আর দুজন এখানে প্রার্থী হিসেবে আছেন। তারা হলেন কামরুল হাসান নাসিম ও কাজী ইনায়েতুল্লাহ। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।